ফার্স্ট অফ অল থটস অফ বিলালের পাশা মনে করে লাইক বাটনে একটা জোরে থাপড় মারেন। কি মারছেন তো? ওকে চলেন সবাই মিলে জনিদার দোয়া নিয়ে ভিডিওটা স্টার্ট করি। যা বৎস দিলাম দোয়া করে, হ্যান্ডেল মারবি মধ্যে ট্যাং ধরে। আমি তোমার বলি আমি না করছি সাইমনের জন্য কোনো কন্টাক্ট আছে कैसे जाएंगे कि नहीं तो और जाएंगे भाई ऑर्डर दिली भाई আনে আও কোন দেশের প্রেসিডেন্ট ওকে তুই কে ভাই? হু আর ইউ? কে তুই? তুই কোন দেশের প্রেসিডেন্ট? তুই কয়দিন পরে পরে এর সাথে লাগতাছস, ওর সাথে লাগতাছস, আবলামি সাগলামি যা আছে সব করতাছস। এই তো দুই একদিন আগে তুই ওমরের সাথে লাগলি, ওমরে টেট দিতাছস। ওমর নাকি 63 জেলা থেকে বয়কট, গাজীপুর বাদে বাকি 63 জেলা থেকে নাকি বয়কট। পরে কোনো বালটাও চিত্তারলি না। আর 48 ঘন্টা পার হইতে না হইতেই তুই নাসা ভাইয়ের সাথে মারামারি শুরু করে দিলি। এই হচ্ছে আসল মানবতার ফেরিওয়ালার চরিত্র। ভাইটি মানবতার ফেরিওয়ালা ঠিকই হয়েছে, কিন্তু কোন জায়গায় কার সাথে কিভাবে কথা বলতে হবে, মানুষকে কিভাবে সম্মান করতে হবে ওইটা শিখেন। এখন আমার এই কথা শুনে অনেকেই বলতে পারো যে ভাই তুই কি করস, তুই দি মানুষকে গালি গালাজ করস। হ্যাঁ ভাই আমি গালি দেই, কিন্তু যে গালি খাওয়ার যোগ্য তাকেই গালি দেই, যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সম্মান করতেও জানি। কিন্তু এই জায়গায় থটস অফ বিল্লালের বিষয়টা চিন্তা করো। শত শত মানুষের সামনে একটা ছেলের বলতেছে তোর জাঙ্গা দে। এই হালা তুই জাঙ্গা দিয়া কি করবি? তোর নুনু আছে, তোর তো দরকার ভ্রা। এই ল বিল্লাল ভাইয়ের কত বড় বড় রে বাড়া, মনে হচ্ছে এক একটা 1 কেজি হবে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন এন্ড আমিও ভালো আছি। এন্ড গাইস আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে নাসা ভাই এন্ড থটস অফ বিল্লাল ভাইকে নিয়ে। এখন তাদের মধ্যে একটা গ্যাঞ্জাম হয়েছে কালকে, এটা আমরা জানি। তাদেরকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো, তার আগে একটা বিষয় নিয়ে কথা বলি। দেখো প্রায় অনেক দিন পরে আমি একটা ভিডিও আপলোড করছি কালকে। দেন ভিডিওটা আপলোড করার পরে তোমরা সবাই কমেন্ট করতেছিল এতদিন কোথায় ছিলাম, কি করতেছি, কেন ভিডিও দিচ্ছি না। আবার অনেকেই তো আমার উপরে রাগ হয়ে বসে আছে, বলতেছে তুই কই ছিলি এতদিন। তো যাই হোক ওইগুলো বড় কথা না, আমি এগুলো বলতেছি এর কারণ হচ্ছে কালকে ভিডিওটা আপলোড করার পরে এতগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট আসছে রিপোর্ট ডান। এখন এই কমেন্টটা যেই পুলাই করছে, ওই পুলাই যদি রিপোর্ট ডান কথাটার জায়গায় যদি আমাকে একটা গালি দিত তাহলে আমি জীবনে রিপ্লাই দিতাম না, প্লাস টোটালি কমেন্টটা আমি ইগনোর করতাম। তো যাই হোক যে ভাইটি এই কমেন্টটি করছে তার কমেন্টটা দেখে আমি বুঝতে পারছি সে একটা বিকেসিডি এন্ড সেই রিপোর্ট ডান কথাটি বলে সে ভাবতেছে সে আমার অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছে। তো যে মহান ভাইটি এই কমেন্টটি করেছো তাকেই বলতেছি, শোনো ভাই তোমার এই ভাঙ্গা কমেন্ট গিয়ে তাদেরকে করো যারা রোস্টের নামে ছাড়াছাটি করে, তারপরে রোস্ট করে যাদের প্যাট চলে তাদেরকে করো, দেখবা যে তারা ভয় পাবে, কারণ তাদের প্যাটই চলে ছাড়াছাটি মার্কা রোস্টের মধ্য দিয়ে। দ্যাটস ওয়াই তুমি যদি তাদেরকে রিপোর্ট মারার ভয় দেখাও তারা ভয় পাবে, বাট আমি না। আমি তোমার রিপোর্টেও চিনি না, তোমার থটস অফ আব্বারেও চিনি না, আর আমার এই চ্যানেল চলে গেলেও আমার কিছু যায় আসে না। অতীতে এর চেয়ে ভালো জিনিস আমি হারিয়েছি। দ্যাটস ওয়াই রিপোর্ট বালচালের কমেন্ট করে আমার এখানে লাভ নাই। আমি শুরুর দিনগুলোতে যেভাবে রোস্ট করে আসছি এখনো সেমই করব, আমার কণ্ঠস্বর একটু বদলাবে না। তো যাই হোক এখন কথা বলা যাক থটস অফ বিলাই ভাইকে নিয়ে। তো এই থটস অফ বিল্লাল কি করছে, ওমরে টেট দেওয়ার পরে নাসা ভাইয়ের সাথে হাতাহাতি শুরু করে দিছে। তো এই হাতাহাতির মূল কারণটা আসলে কি চলেন আমরা নাসার মুখ থেকে শুনি, দেন বাকি কথা বলতেছি। রবিবারে অনেকে আমাকে কিছু টাকা দিও বলছে ইকোনমির জন্য, তো এইভাবে টুকটাক কাজ করতেছি। উনার হিসাব হচ্ছে উনি যে মাজার তৈরি করে কাজ করে সেই মাজারে আমি কেন যোগ দেই না, তার মাজারে আমি যোগ দেই না অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে রাসেল কেন চাটে না, এটাই একটা ভিতরে একটা খুব। কিন্তু রাসেল তো আসলে চাটার জন্য আসে না, রাসেল কারো চাইতে আসে নাই, রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল। তো ভালো কথা চলতেছে, হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার এনিয়া গালি এই সেই। তাই আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো। এই তো একটা ভালো কথা বলছে। থটস অফ বিল্লাল রে দেখলে একটা গাঞ্জটি মনে হয়, ওরে দেখলেই কেন জানি আমার মনে হয় ও গাঞ্জা খাইতে খাইতে সেট পর্যন্ত পুড়ে লাইছে। প্লাস নাসা ভাই যেটা বললো থটস অফ বিল্লাল একটা সাইকো, হ্যাঁ থটস অফ বিল্লাল আসলে একটা সাইকো, এটা তার কথার মধ্য দিয়েই বোঝা যায়। যেমন ধরুন যে থটস অফ বিল্লাল দেখবেন যারে তারে ট্রেড দিয়া বসে থাকে, কিন্তু আসলে একটা চুল ছিঁড়ার ক্ষমতাও থান নাই। দেখবেন ট্রেড দিয়া বসে থাকবে, এই এটা কইরা দিমু, এই ভাড়া পাল ছিঁড়া দিমু রে। যদিও আমরা জানি তার একটা চুল ছিঁড়ার ক্ষমতাও নাই, তারপরেও সে তার মুখ দেয়া জনিদার কাছ থেকে মিয়া খলিফারে চিনায় নিতে পারে। এই সমজিদ হালা আমি এই জায়গায় এলাম কেমনে? আরে ভাই মানে বলতেছিলাম যে আফারে লাইতে পাঠান যায় কয়ে দেমনে। তো যাই হোক থটস অফ বিল্লাল তারপরে কি কাহিনী করছে চলেন সেটাই শুনি। যেটা আমি জানি যে সাইকো যেহেতু এটা বলতে পারে সমস্যা নেই, থাক বলুক। তো এইভাবে উনি আবার নিশা পানিও করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছি। এটা
মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল, আর ল্যাংটা করে ফেলাইছিল। এটা আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে সেরা হিরিং করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল, তোর জাঙ্গা কিনে নিবাম। তা আমার এলাকার পোলাপান তো ড্রাইভারদার আমাদের তো ভালোবাসার কম নাই, 7টা ভাঙা ড্রাইভারদার আমাদেরও আছে। পরে ওর 7টাটা ভাঙতে লইছিল, আবার আমি ফিরে ইজ্জত রক্ষা হয়েছে।